গান কে দেখবেন লাইক সাবস্ক্রাইব করে দেন। মা মনসা গান নমস্কার নমস্কার নমস্কার। উপস্থিত পদ্মপুরাণ শ্রোতা বন্ধু, শেষ করলাম পদ্মাবতী রাতের কোম্পানির পরিবেশনায় প্রথম পর্বের প্রথম অনুষ্ঠান। এবার আমরা এগিয়ে যাচ্ছি যাত্রাপালার দিকে। নমস্কার নমস্কার নমস্কার। নমস্কার। পদ্মাবতী নাট্য কোম্পানির পক্ষ থেকে প্রথমেই জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সম্পূর্ণ রাজকীয় পৌরাণিক যাত্রাপালা উপহার লক্ষ্মীন্দরী জীবনদান। প্রপয়িত দুর্লভ দাস, দল পরিচালক নৃপেন কার্কি, মূল গায়ক পূর্ণচন্দ্র রায়, সুরকার দীনেশ রায়, আলো দুলু ইলেকট্রিক সাপ্লায়ার্স কার্যিপাড়া নাটাবাড়ি, ধর্ণী দুলু মাইক সাপ্লায়ার্স কার্যিপাড়া নাটাবাড়ি। মূল ঠিকানা নাটাবাড়ি তুফানগঞ্জ কোচবিহার। শুরু করছি 1432 সালে সুপারহিট হাসি কান্না ব্যথা বেদনায় ভরা রাজকীয় পৌরাণিক যাত্রাপালা উপহার লক্ষ্মীন্দরী জীবনদান। লক্ষ্মীন্দরী জীবনদান, লক্ষ্মীন্দরী জীবনদান। নমস্কার নমস্কার নমস্কার। ও সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বত্র সাধিকে স্বর্ণতম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু সঞ্চিরূপে সমর্থিতাং ওম নমঃ তস্যৈ ওম নমঃ তস্যৈ ওম নমঃ তস্যৈ নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু সঞ্চিরূপে সমর্থিতাং জাগো মা জাগো মনসা
যাবেন? বুঝতে সামনে আয়। আমি তো মা, আমি সন্তানেরই মা। সন্তানকে কোলে নিয়ে বৈশ্বাদান পূরণ করতে চাই। সন্তান যদি মায়ের অনুগত হয় তবেই, নয় তো সে শরীরে পেতে হয় কঠিন শাস্তি। তাদের এগে কোথায় পুত্রকে নিরংশনে করেছি, তথাপি তাদের আত্ম অহংকারে গেল না। এক পাঠ পুষ্প দিয়ে আমার পুজো করলো না। তাই না ওরে মূর্খতা, তোর হাতে ধরে যেতে চাই না। তবে শুনে না, তোকে আমি সুখে শুনতে থাকতে দেবো না। তুমি দিলে দিলে জালে শেষ করে দেবো। তবে শিবির কান্না না তুমি আমায় স্মরণ করেছো। স্মরণ করতে মাসি কিছু নিতে দেবি বাসা দিতে পারি। তারিখে আসলে মোর বোনের মেটে যত নিতে ছিল মোর হয়েছে বিদেবি। যদি নিতে না দাও বলে যত সাইবা স্বাধীনতা মানে শোনো কথা আমার বলছে সাতচল্লিশ নিতে আছে তোমার পরিণাম দাও। তুমি চলে যাও। এখন ভাঙবো তোর আমি বুকের বান্ধব। এই বুকে চলে যাবো, আমি সমাপন করবো। দেখো শেষ পুত্রে কিভাবে রক্ষা করো। তবে শিবির করে না তুই আমার এক বড়ি ছয় পুত্রকে খেয়েছিস, আর শেষ পর্যন্ত আমার কনিষ্ঠ পুত্রের প্রতি হাত বাড়িয়েছিস। তুই ভেবেছিস এই চাঁদ সৌদাগর তোকে একটি পুষ্প দিয়ে পুজো করবে, তোর তোরে না সুতরাং হয়ে তোমার পায়ের কাছে প্রার্থনা করবে। এই চাঁদের হাতে তুই কোনোদিন ফুল জল পাবি না বেকারি। যে হাতে খুঁজে আমি সামনের ভবানী, সেই হাতে খুঁজব না এই চাঙ্গুরি কাঠি। আজ আমি রাগের বসে এসব কি বলছি? আজ তো আমাদের মহানন্দের দিন, আজ আমাদের খুশির দিন। আমাদের কনিষ্ঠ পুত্র লক্ষ্মীনন্দের শুভ বিবাহ ভালোভাবে সুসম্পন্ন হয়েছে। এই শুভ সংবাদ আমি তো এখনো সোনাটাকে দিইনি। না না, এই মুহূর্তে এই শুভ সংবাদ সোনাটাকে দিতেই হবে। সোনকা, সোনকা, আমার কনিষ্ঠ পুত্র লক্ষ্মীনন্দের শুভ বিবাহ ভালোভাবে সুসম্পন্ন হয়েছে। সোনকা, হ্যাঁ হ্যাঁ সোনকা, কাল এই বিষয়কে উপেক্ষা করে আমি আমার কনিষ্ঠ পুত্র লক্ষ্মীনন্দের শুভ বিবাহ সুসম্পন্ন করে নিয়েছি। পদ্মাকে আমি হারিয়ে দিয়েছি, হারিয়ে। সোনকা, তারা বাইরে অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, বরণ ডালা নিয়েছো। বরণ ডালা দিয়ে বরণ করে আমাদের নতুন প্রথমকে এই ঘরে তুলে নিতে হবে। সোনকা, যাও যাও সোনকা, যাও, বিলম্ব করো না, যাও। হে শিবসম্ভ, হে মা চণ্ডী, এই দুটি কমল হতে তোমাদের পায়ে আমি অনেক পুষ্প নিবেদন করেছি প্রভু। এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনোদিন কিচ্ছু চাইনি প্রভু। আমি শুধু চাইছি আমার বংশের শেষ প্রদীপ, আমার আদরের মালিক যেন সারাটি জীবন সুখে শান্তিতে থাকতে পারে প্রভু। আমার পুত্রের দাম্পত্য জীবন যেন মধুময় হয়ে ওঠে প্রভু, মধুময় হয়ে ওঠে। আজ আমার কত আনন্দ হচ্ছে। বহুদিন পর নতুন নতুন প্রবেশ করছে এই বাড়িতে। আজ আমার ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। বহুদিন পর নতুন মধু প্রবেশ করছে এই বাড়িতে। আজ আমার কত আনন্দ হচ্ছে।
ভালো করে বরণ করে নাও। আজ আমার ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ। ওই তো আমার পুত্র, পুত্রের পাশে আমার প্রথমাকে কি সুন্দর বানিয়েছে। ওরে পুত্র, বাবা পুত্র আমার, বাবা আজ তো আমাদের আনন্দের দিন পুত্র, বাবা আজ আমাদের খুশির দিন। এই খুশির দিনে আমি তোমাকে একটা কথা বলতে চাইছি পুত্র। বলো বাবা। ওরে পুত্র, পুত্র আমার, আজকের রাত তোমাদের জন্য যে ফুল সাজাবার পুত্র, বাবা কিন্তু মনসার সঙ্গে বাদ বিসম্বাদে তৈরি হয়েছে আজকের রাত তোমাদের জন্য যে কাল রাত পুত্র। বাবা হে রে পুত্র, তাই তো আজকের রাত ঘুমিয়ে না থেকে তোমরা সারা রাত জেগে থাকবে পুত্র। আমরা জেগে থাকবো। ওরে পুত্র, পুত্র আমার, ওই লৌহ মেরুন ঘরে প্রবেশ করার আগে সমস্ত চন্দ্রগ্রহবাসীকে প্রণাম করে তারপর আমার ইষ্ট দেবতা হরগৌরীকে স্মরণ করে প্রবেশ করবে পুত্র এই লৌহ কারাগারে। বাবা এই কি বলছো? লৌহ কারাগার? ওরে পুত্র, বাবা পুত্র আমার, আমি কি কখনো আমার পুত্রকে লৌহগার কারাগারে রাখতে পারি পুত্র? বাবা পুত্র, ওই যে দেখো পুত্র, সাতালি পর্বতে বিশ্বকর্মা নির্মিত বিচিত্র লৌহ মেনন্দ ঘর, আর ওই ঘরে রইলে নেই কোনো সর্পের ঘর। উপরে নিচে আছানে উলময়ূরী, চতুর্পার্শ্বে দাঁড়িয়ে আছে শৈল প্রহরী, ঘরের দুয়ারে দাঁড়িয়ে আছে দুজন প্রহরী, আর ওই ঘরে রইলে কি করিতে পড়ে ওই কানে বিছাবনি। মা গো, মা, বাবা জন্মদাতা পিতা মাতাকে ছেড়ে আসতে তোমার বড্ড কষ্ট হয়েছে মা। না বাবা, আমার কোনো কষ্ট হয়নি। আমি জানি না, এই যে শুধু তোমার ক্ষেত্রেই নয়, প্রতিটি নারীর জীবনে একটি দিনই বড় কষ্টকর হয়, বাবা যে দিনটিতে তার জন্মদাতা পিতা মাতাকে ছেড়ে শ্বশুরালয়ে সবাইকে আপন করে নিতে হয় মা। বাবা মা গো, এই শ্বশুরের আলোইতে হচ্ছে দেবালয়, বাবা এই দেবালয় তুলসী তলায় দাস দাসী সেজে মঙ্গল দীপ জ্বালিয়ে স্বামী ও সংসারের মঙ্গল কামনা করবে মা। তাই করবো বাবা, আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করি, মা গো, আমি যেন আমার সংসার স্বামী নিয়ে সারা জীবন ভালোভাবে কাটিয়ে দিতে পারি বাবা, বধূ মা, কাটিয়ে দিতে পারি। আমি তোমাকে দুহাত তুলে আশীর্বাদ করছি মা। মা গো, তোমার হাতের শাখা আর সিঁথির সিঁদুর যেন চির অক্ষয় অমর হয়ে থাকে মা। বাবা মা গো, যে কঠিন পরীক্ষায় পরীক্ষা দিয়ে লৌহ গলায় সিদ্ধ করে চাঁদ বংশের কুলবধূ হয়ে এসেছ, বাবা ও গো জননী আমার, তোমার নাম যেন সাধু মুখে গাই, তোমার নাম যেন বৈষ্ণব মুখে গাই, 18টি পুরাণে সবাই যেন তোমার নাম গায়। বাবা জগতের অনন্ত কোটি মায়েরা শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে সবাই যেন তোমায় অভ্যর্থনা জানায় মা। বাবা কি গো মায়েরা, উলুধ্বনি দেবে না গো? আজ আমার নতুন বধূমা এসেছে গো, এই যে শুধু আমার একই বধূমা নয়, তোমাদের সবাই বধূমা। তাই তো বধূমার আগমনে তোমরা সবাই মিলে উলুধ্বনি দাও, সাধনা দাও, আনন্দ করবে। শুনলে মা, বাবা জগতের অনন্ত কোটি মায়েরা
শঙ্খ ধ্বনি উলুধ্বনি দিয়ে সবাই তোমায় অভ্যর্থনা জানিয়েছে মা। মা গো, তুমি যে এই জগতের সতী, তাই তো আজ আমি তোমার হাতে আমার বংশের শেষ প্রদীপ, আমার আদরের মালিক জাহাজ আমি তুলে দিচ্ছি। ওরে ওরে আমার বংশের শেষ প্রদীপ, আমার আদরের মালিক, আমার নয়নের মণি, ওরে আমার কনিষ্ঠ পুত্র, ওরে পুত্রটি, আজ তো আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই পুত্র। বাবা, একমাত্র তুমি ছাড়া আমার পাশে দাঁড়ানোর মতো আজ কেউ নেই। মা গো, মা, প্রাণাধিক পুত্র মোর চাঁদ বংশের শেষ প্রদীপ দুর্লভ লতাইকে আজ আমি তোমার হাতে তুলে দিলাম। খোকা, ওরে মানি মা গো, আমি তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাইব না। আমি শুধু চাইছি আমার বংশের শেষ প্রদীপ, আমার আদরের মালিক যেন সারাটি জীবন সুখে শান্তিতে থাকতে পারে। পুত্র লক্ষ্মীন্দর আর প্রথমকে আশীর্বাদ করি তুমি চলে এসেছো। আজ তোমাদের বিপদের সম্মুখে আমি চলে যাচ্ছি। আমি বাবা লক্ষ্মীরা, মা, আজ তোর বাবা যা বলে গেল আমারও একই কথা বাবা। মা, হ্যাঁ বাবা, আজ ওই বধূকে নিয়ে লোহ বাসন ঘরে প্রবেশ করতে হবে বাবা লক্ষ্মীরা। আমরা তাই করবো না। দেখো বাবা, আজকে রাত ঘুমাবি না, সারা রাত জেগে থাকতে হবে। জেগে থাকবো? হ্যাঁ বাবা। ঠিক আছে মা, আমরা সারা রাত জেগে থাকবো। মা গো, মা এস মা, আমার কাছে এসো। মা বৌমা, আজ হতে আমার লক্ষ্মীটাকে ভালো করে দেখে রাখবে মা, কিন্তু আজকে রাত ঘুমাবি না, সারা রাত জেগে থাকতে হবে। বেশ, আমি তাই করবো জননী। আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো মা, আমি যেন আমার সংসারে স্বামী নিয়ে সারাটা জীবন ভালোভাবে কাটিয়ে দিতে পারি মা। আমি তাই কাটিয়ে দিতে পারি। আমি তোমায় দু হাত ভরে আশীর্বাদ করলাম, তোমার ওই হাতের শাখা আর ওই কপালের শীতের যেন মা আত্মায় অমর হয়ে থাকে বধূরা। মা, বাবা লক্ষ্মীনাথ, মা, এবার আমি আসছি বাবা। এসো মা, এসো। লক্ষ্মীনাথ, আমি আসছি বাবা। বধূরা, আমি আসছি বাবা। শোনো, আমি আসছি মা। সর্বনাশ হয়ে গেল। এ আমি কি দেখতে পেলাম? বাবা মা এভাবে কাঁদতে কাঁদতে চলে গেল কেন? স্বামী, আমার কিচ্ছু ভালো লাগছে না। পিয়া, আচ্ছা বলো তো, এই আমার বাড়ি, তোমাকে কিরকম লাগছে? খুব ভালো লাগছে। পিয়া, আমি স্বপ্নে কোনোদিনও ভাবিনি তোমার মতো সুন্দর বউ আমার ঘরে আছে। ছি, কি বলছো তুমি? আজ তো তোমার পেয়ে আজ আমার জীবন ধন্য হলো পিয়া। স্বামী, হ্যাঁ পিয়া, পিয়া, ছি ছি পিয়া, পিয়া তুমি তুমি কি করছো পিয়া? তুমি আমার পায়ে হাত দিয়ে আমার লজ্জা দিচ্ছ কেন? স্বামী, পিয়া, তোমার স্থান আমার পায়ে যাচ্ছে না পিয়া, তোমার স্থান হচ্ছে আমার হৃদয় মাঝে। তাই তো আজ থেকে শুরু হলো তোমার আমার নতুন জীবন, আর এই নতুন জীবনে বাঁধবো সুখের ঘর। কেমন? এই ঘরে ঘুরিয়ে থাকবো একমাত্র তুমি আর আমি। পিয়া,
আজ এই শুভ দিনে মধুর মিলনে আমি তোমার মিষ্টি কণ্ঠে একখানে গান শুনতে চাই। তুমি গান শুনতে যাচ্ছ? শোনাবে না? বেশ, কেন শোনাবো না? আমি গান গাচ্ছি, তাহলে গাও। তুমি শুনো। অন্তর কাটিয়া দেব, কলিজা চিরিয়া দেব, তোমার স্বামী ভালো যদি বাসো তুমি, আমার স্বামী ভালো যদি বাসো তুমি, অন্তর কাটিয়া দেব, কলিজা চিরিয়া দেব, তোমার স্বামী ভালো যদি বাসো তুমি, আমার স্বামী ভালো যদি বাসো তুমি, আমার তোমার প্রেমের মালা গলায় পরেছি, ও তোমার বুকের জ্বালা বুকে ধরেছি। তোমার প্রেমের মালা গলায় পরেছি, ও তোমার বুকের জ্বালা বুকে ধরেছি। তুমি দেবে দিবস রাতি শরীরে স্বপ্নে দেখি, নিশি গোপনে স্বামী ভালো যদি বাসো তুমি, আমার স্বামী ভালো যদি বাসো তুমি, আমার অন্তর কাটিয়া দেব, কলিজা চিরিয়া দেব, তোমার স্বামী ভালো যদি বাসো তুমি, আমার স্বামী ভালো যদি বাসো তুমি, আমার তুমি কাছে এলে জীবন ফিরে পাই, হো তুমি দূরে গেলে আমি মরে যাই। তুমি কাছে এলে জীবন ফিরে পাই, হো তুমি দূরে গেলে আমি মরে যাই। সারা রাতে দিবস রাতি শরীরে স্বপ্নে দেখি, নিশি গোপনে স্বামী ভালো যদি বাসো তুমি, আমার স্বামী ভালো যদি বাসো তুমি, আমার অন্তর কাটিয়া দেব, কলিজা চিরিয়া দেব, তোমার স্বামী ভালো যদি বাসো তুমি, আমার স্বামী ভালো যদি বাসো তুমি, আমার স্বামী ভালো যদি বাসো তুমি, মেমোরি আর ফুল হয়ে যায়। এটা আধা ঘন্টা হইলো, পরে লাইভ চালাম, লাইভ চালাম, লাইভে তো কোথায় দেখাম, হ্যাঁ লাইভ চালাম তবু দেখাম। কে পিয়া, ও পিয়া, পিয়া তুমি কোথায়?
কেন কি হয়েছে স্বামী? পিয়া, দেখতে পাচ্ছ এই সেই সাঁওতালি পর্ব, বিবাদের বান্তি চিপিতে মরল হোমেন্দ্র ঘর, আর এই ঘরে রইলে নেই কোনো সর্পেরও ডর। পিয়া, আজকের এইটুকু রাত ইষ্ট দেবতা হরগৌরীকে স্মরণ করে সারা চম্পকবাসীকে প্রণাম করে প্রবেশ করবো পিয়া আমরা ওই হোমেন্দ্র ঘর। স্বামী বেশ, তাই হবে স্বামী, চলো। চলে এসো পিয়া। চলো স্বামী, চলো। ওই তো পুত্র লক্ষেন্দর আর প্রথম সাতালি পর্বতে নিশ্চিত হোমেন্দ্র ঘরে প্রবেশ করেছে। এবার আমি দেখতে চাই পাতাল নাগিনী কি করে আমার কনিষ্ঠ পুত্র লক্ষেন্দরকে দংশন করে। কোথায় কোথায় প্রহরীগণ, কোথায় প্রহরীগণ? আদেশ করে শোন প্রহরীগণ, আজকের রাত আমার কনিষ্ঠ পুত্র লক্ষেন্দরের জন্য কাল নয়। তাই তো আজকের রাত ঘুমিয়ে না থেকে অতন্দ্র প্রহরী হয়ে সারা রাত পাহারা থাকবে। দেখবে ওই পাতাল নাগিনীর কাল সাপে ছিল কিছুতেই মেন্দ্র ঘরে প্রবেশ করতে না পারে। বাবু, ভাই লক্ষ্মীদের জন্য কোনো চিন্তা করবেন না। ভাই লক্ষ্মীদের জন্য আমার প্রহরীগণ আরো শুনে রাখো প্রহরীগণ, আজই যদি নাহি মরে আমার নন্দন, ইহলোকে তার মৃত্যু হবে না তখন। তোমরা ভালো করে পাহারা থাকবে, দেখবে তোমাদের কর্তব্যের যেন কোনো ত্রুটি না হয়। আর যদি হয় তোমাদের কর্তব্যের ত্রুটি, তাহলে পেতে হবে তোমাদের কঠিন শাস্তি। বাবু, তবে একটা করিব কাজ। তবুও যদি পদ্মার কাল নাগ প্রবেশ করে হোমেন্দ্র ঘরে, 7 খণ্ড করে ভাসিয়ে দেব এই গুঞ্জরির ঘাটে। কথাটা যেন স্মরণ বাবু বলে গেল ভাই লক্ষ্মীন্দরের জন্য আজকাল রাত কাল নয়। তাই আমরা দুজন ভালো করে পাহারা দিতে হবে, যাতে পদ্মার কাল রাত কিছুতেই করতে না পারে। আরে বলি ভাই, তাহলে শোনো, আরে তোমরা বলতে চিন্তার কোনো কারণ নাই। আরে ওগুলো যা বললে ওই মহি, আর সেটা বসে থাকবে সঙ্গ মহি, আর ঘরে তুলে থাকবো দুজন মহি। এই এতগুলো বই দেখতে কি করতে পারে? আর